নমস্কার দর্শক বন্ধুগণ, আমন ধান চাষ সংক্রান্ত আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিওর বিষয় নিয়ে আলোচনার পর্বে এসেছি। আপনারা অনেকেই দেখেছেন, আপনারা মাটি তৈরির সময় অনেকে কাদায় সার ব্যবহার করতে পেরেছেন, অনেকে মাটি তৈরির সময় ধান লাগানোর সময় রোপণের সময় কাদায় সার প্রয়োগ করতে পারেননি। অনেকে হয়তো হালকা ফুলকা কম বেশি পরিমাণে সার প্রয়োগ করছেন, কিন্তু আপনাদের ধান গাছ লাল হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, ধান গাছের সে হারে পাশ কাঠি ছড়াচ্ছে না, ধান গাছের গুছি বৃদ্ধি হচ্ছে না, ধান গাছের সে হারে চেহারা সুন্দর দেখতে পাচ্ছেন না। এবং এখনই যদি ধান গাছকে আপনারা দুর্বল করে ফেলেন এবং ধান গাছের সুস্থ সবল চেহারা এখনই না আনতে পারেন, ধান গাছের সঠিক পরিমাণে কুশি বৃদ্ধি, গোছা বৃদ্ধি, পাশকাঠি বৃদ্ধি না করতে পারেন, আপনাদের ফলন গ্যারেন্টি হারে কমে যাবে। নিশ্চিত ফলন আপনারা কম দেখতে পাবেন। তাই আপনাদেরকে আজকে মাত্র দুটি সারের গঠনগত উপাদানমূলক কয়েকটি সার সম্বন্ধে আলোচনা করব। আপনারা মিডিয়াম খরচের মধ্যে এগুলো যদি একবার সঠিকভাবে ব্যবহার করতে পারেন, অবশ্যই ভালো রেজাল্ট দেখতে পাবেন। এবং ধান গাছের চেহারা যদি আপনারা সার প্রয়োগ করেছেন, বেশ আপনারা এর আগে কিছু কম পরিমাণে সার প্রয়োগ করেছেন, সে হারেও ভালো রেজাল্ট দেখতে পাচ্ছেন না, তবে এগুলো প্রয়োগ করে দেখুন, অবশ্যই ভালো রেজাল্ট দেখতে পাবেন। পাশ কাঠি প্রচুর পরিমাণে 20, 25, 30টার উপরে আপনারা ধানের গাছের গোড়ায় পাশ কাঠি অবশ্যই দেখতে পাবেন এবং ফলনও বৃদ্ধি পাবে। তো এক্ষেত্রে বিভিন্ন সারের, এবং আগেই বলে রাখি, এই যে কম্বিনেশনের কথা বলবো, এই কম্বিনেশন গুলো আপনারা প্রথম চাপান হিসাবের ক্ষেত্রে যদি কেউ ব্যবহার করেন, আগে যদি ব্যবহার কিছু করে না থাকেন তাও কাজে লাগবে, মধ্যম চাপানো আপনাদের কাজে লাগবে, বা মূল সার হিসেবেও আপনাদের কাজে লাগবে। তবে এক্ষেত্রে আপনাদেরকে প্রথমে যে সারটি প্রয়োগ করার কথা বলবো সেটি হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম গোত্রের সার, যেটা আপনারা এনপিকে নামে পরিচিত। সেই এনপিকের মধ্যে আপনারা গ্রোমোর সারও ব্যবহার করতে পারেন, 14-35-14 ব্যবহার করতে পারেন, অথবা 10-26-26 ব্যবহার করতে পারেন। কিন্তু বর্তমানে সরকারের বা বিভিন্ন মানুষের কাটমানির বিভিন্ন কারণে বর্তমানে এনপিকে এর যথেষ্ট পরিমাণে মূল্য থাকার জন্যই অনেক জায়গায় এই এনপিকে 10-26-26 পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আপনারা সেখানে এনপিকে গ্রুপের যে কোনো সার আপনারা মোটামুটি মাত্র 6 থেকে 7 কেজি ব্যবহার করবেন। এবং তারপরে যে মূল সারটার কথা বলো, যেটা অত্যন্ত আপনাদেরকে ব্যবহার করতেই হবে যদি আপনারা ফলন বেশি পান, সেটি হচ্ছে ধ্রুবী গোল্ড। তো ধ্রুবী গোল্ড বিগত বেশ কয়েক বছর ধরে অনেক চাষি এই সারটি ব্যবহার করে যথেষ্ট ভালো পরিমাণে রেজাল্ট পাচ্ছেন, আমরাও যথেষ্ট ভালো পরিমাণে রেজাল্ট পাচ্ছি। এবং আপনারা যদি ধ্রুবী গোল্ডকে সঠিক সারের সাথে সঠিকভাবে ব্যবহার করেন, আপনাদের গ্যারেন্টি ধান গাছের মধ্যে পাশকাঠি বৃদ্ধি পাবে, ধান গাছের গোছা বৃদ্ধি পাবে, ধান গাছ দীর্ঘদিন যাবত একেবারে চির সবুজ থাকবে। এই ধ্রুবী গোল্ডের মধ্যে যে সমস্ত আপনারা উপাদানগুলো দেখতে পাবেন, সেগুলো হচ্ছে ক্ষেত্রে 9টা-10টার মতন কন্টেন্ট থাকে। সেক্ষেত্রে জিঙ্ক, সালফার, মোলিবডেনাম ইত্যাদি, ম্যাগনেসিয়াম ইত্যাদি গ্রুপের পাবেন, যেগুলো ধান গাছের মধ্যে কুশি বৃদ্ধি, পাশ কাঠি বৃদ্ধি করতে সাহায্য করে, শিকড় বৃদ্ধিতে সাহায্য করে, ধান গাছকে দীর্ঘদিন সবুজ রাখতে সাহায্য করে, ইত্যাদি ইত্যাদি উপাদান রয়েছে ধ্রুবী গোল্ডের মধ্যে। সেই ডিটেলসে এখন আর যাচ্ছি না, কিন্তু আপনারা এই ধ্রুবী গোল্ড অবশ্যই ব্যবহার করবেন। প্রতি বিঘা প্রতি এই এনপিকে জাতীয় সারের সাথে মোটামুটি 8 থেকে 10 কেজি বা 12 কেজির মধ্যে আপনারা ব্যবহার করবেন। আপনারা যদি এনপিকে সার ব্যবহার করেন, অবশ্যই 8 থেকে 10 কেজি ব্যবহার করলেও হবে এই সময়। সাথে অবশ্যই কিছু পরিমাণে, যেটা ধানের অত্যন্ত প্রধান খাদ্য, যেটি না দিলেও নয়, সেটা হচ্ছে ইউরিয়া। এই নাইট্রোজেন গ্রুপের সার, যেটা ইউরিয়ার মধ্যে 46% নাইট্রোজেন থাকে, সেই রকম গ্রুপের ইউরিয়া আপনারা এনে ব্যবহার করবেন এবং এই সমস্ত সারগুলোর সাথে মিশিয়ে ছড়িয়ে দিবেন। আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন। এবং এই সমস্ত সারগুলো প্রয়োগ করার মোটামুটি 4 দিন পর বালির সাথে বা বিভিন্ন কিছু উপাদানের সাথে হিউমিক অ্যাসিড এবং ফলবিক অ্যাসিড বিঘা প্রতি যদি 1.5 কেজি ব্যবহার করতে পারেন, আপনাদেরকে আর দেখতে হবে না। মোটামুটি 50 দিন পর্যন্ত খাদ্যে সাপ্লাই দিবে এবং মাটিতে যে সমস্ত সারগুলো পড়ে আছে, খাদ্য উপাদান রয়েছে, সেগুলোকে 100% খেতে সাহায্য করবে এই হিউমিক অ্যাসিড এবং ফলবিক অ্যাসিড, যদি আপনারা এই সমস্ত সারগুলো ব্যবহার করার কিছুদিন পরে ব্যবহার করেন। এই হিউমিক অ্যাসিড এবং ফলবিক অ্যাসিড আলাদা ব্যবহার করতে বলছি কেন, কারণ এটি হচ্ছে একটা জৈবিক সার, বায়ো কম্পাউন্ড। এই বায়ো কম্পাউন্ড কেমিক্যাল কম্পাউন্ডের সাথে মিশ্রিত করে ব্যবহার করলে অনেক সময় ঠিকঠাক রেজাল্ট আসে না। তাই এই হিউমিক এবং ফলবিক অ্যাসিড গ্রুপের ওষুধকে আলাদা ব্যবহার করতে বলছি, যদি আপনারা ভালো 100% রেজাল্ট দেখতে পান। এই গেল একটি প্রথম কম্বিনেশন। এবং এই কম্বিনেশন যদি আপনারা ব্যবহার করতে না পারেন, আপনাদেরকে আরেকটা কম্বিনেশন বলবো। সেখানে আপনারা ব্যবহার করবেন ইউরিয়া বিঘা প্রতি মোটামুটি 8 থেকে 10 কেজি হারে। আপনাদের গাছের চাহিদা, জমির চাহিদা, আগে কিরকম কি সার প্রয়োগ করছেন, সেই ডোজ অনুযায়ী ডোজ কম বেশিও হতে পারে। তবে সেক্ষেত্রে ইউরিয়া মোটামুটি 8 থেকে 10 কেজি হারে নেবেন। তার সাথে জিঙ্ক সালফেট অবশ্যই বিঘা প্রতি 1.5 কেজি অবশ্যই আপনাদেরকে নিতে হবে। যারা এর আগে কবর জিঙ্ক সালফেট ব্যবহার করেননি, তবে সেক্ষেত্রে আপনারা 2 কেজিও ব্যবহার করতে পারেন। এবং এর আগে যদি জমিতে কেউ জিঙ্ক সালফেট ব্যবহার করে রেখেছেন, তবে সেক্ষেত্রে 1 বছর আগে যদি ব্যবহার করেছেন, তবে 1 কেজি ব্যবহার করলেও যথেষ্ট। তাহলে ইউরিয়া কিছু পরিমাণে এবং জিঙ্ক সালফেট বিঘা প্রতি 1 থেকে 2 কেজির মতো প্রয়োজন অনুপাতে। এবং ম্যাগনেসিয়াম সালফেট অবশ্যই চিনির মতন দানাদার যেটা দেখতে পাওয়া যায়, সেই ম্যাগনেসিয়াম সালফেট অবশ্যই আপনাদেরকে বিঘা প্রতি 1 থেকে 2 কেজি হারে অবশ্যই ব্যবহার করতে হবে। এবং এই সমস্ত সারগুলো ব্যবহার করার সাথে এনপিকে জাতীয় সার, সেই এনপিকে 10-26-26 বা বিভিন্ন কিছু যে রয়েছে গ্রোমোর বা 14-35-14,
বা 14-28-14 বিভিন্ন গ্রুপে যে এনপিকে জাতীয় সারগুলো রয়েছে সেটিও বেশি নয়, এগুলোর সাথে মিশ্রিত করে 5 থেকে 6 কেজি হারে যদি মিশ্রিত করে ব্যবহার করেন এবং চারিদিকে সমান পরিমাণে ছড়িয়ে দেন, আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন। এবং এই যে সারগুলো ব্যবহার করলেন, এই সারগুলোকে যদি 100% ধান গাছ খেতে পারে, শিকড় যাতে ঠিকঠাকভাবে এগুলোকে গ্রহণ করতে পারে, গাছের পাতা পর্যন্ত জাইলেম কলা ফ্লোয়েম কলার মাধ্যমে সংবাহিত হতে পারে, তার জন্য হিউমিক অ্যাসিড এবং ফলবিক অ্যাসিড এক্ষেত্রেও আপনাদেরকে ব্যবহার করতে বলবো। এই হিউমিক এবং ফলবিক অ্যাসিড আপনারা বিভিন্ন বিঘাট কোম্পানি, কাত্যায়নী কোম্পানি, এরিজ কোম্পানি ইত্যাদি কোম্পানি রয়েছে, যে কোনো ভালো কোম্পানির কাছ থেকে এনে ব্যবহার করবেন এবং জমিতে ব্যবহার করবেন, আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন। তো দর্শক বন্ধুগণ, আজকের ভিডিওটি সারের গঠনগত উপাদানমূলক হিসেবে কি কি সারগুলো আপনারা ব্যবহার করলে 100% ভালো রেজাল্ট দেখতে পাবেন, ধান গাছের পাশকাঠি, গোছা ইত্যাদি বৃদ্ধি করতে পারবেন এবং মোটামুটি 40-45 দিন পর্যন্ত আপনাদের ধান গাছের খাবারকে টার্ন ওভার করতে পারবেন, দীর্ঘদিন ফসলকে সুরক্ষা রাখতে পারবেন, সেই বিষয়ে আলোচনা করলাম। অনেকে হয়তো প্রথমে কাদা তৈরির সময় ব্যবহার করতে পারেনি বা প্রথম চাপানো ঠিকঠাক খাদ্য দিতে পারেনি। তো এই সমস্ত সারগুলো যে দুটো আলাদা আলাদা ভাগে বললাম, সেই দুটো ভাগের মধ্যে যে কোনো একটা ভাগ, একটা কম্বিনেশন বাছবেন এবং সঠিকভাবে জমিতে ব্যবহার করবেন, অবশ্যই ভালো রেজাল্ট দেখতে পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। নমস্কার।